আমি ছোটবেলা থেকেই বাবা মায়ের সাথে ঢাকায় থাকতে চাইতাম। তুমি কি আবার আইসক্রিম খেয়েছো? আমাকে কথা দাও, তুমি আর কখনো আইসক্রিম খাবে না। হ্যাঁ আম্মু, আমি কথা দিচ্ছি আমি আর খাবো না। আম্মু, আমি স্কুলে যাচ্ছি। আবারও তুমি প্রমিস ভেঙেছো। একবার চিন্তা করো, সূর্য প্রতিদিন অস্ত যায়, কিন্তু ভোরে আবার ওঠার প্রতিশ্রুতি দিয়ে। যদি একদিন সূর্য তার কথা না রাখে, তাহলে পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। তেমনি একবার প্রমিস করলে সেটা রক্ষা করা সবার দায়িত্ব। 9টায় মিটিং। হ্যাঁ ঠিক আছে। তুমি তো জানো আমি প্রায় বাইরে থাকি, সময় দেওয়া হয়ে ওঠে না। ছেলেটার পড়াশোনা ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ, চেষ্টা করছি, ও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। সেই সময় আমার বাবা আর তার বন্ধুরা তাদের নতুন রাজনৈতিক দল তৈরিতে ব্যস্ত ছিল। আমার মা প্রতিদিন রাতেই বাবার জন্য অপেক্ষা করে বসে থাকতেন। তিনি আমার সাথে 1 মিনিটও কাটাতে পারতেন না। তুমি কি ওষুধগুলো ঠিক মতো খাও? হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মা আমাদের ছেড়ে চলে গেছেন। আম্মু, আম্মু, আমাকে ছেড়ে যেও না আম্মু। একটা শিশুর জীবনে দেখভালের জন্য একজন মায়ের মতো মানুষ থাকা খুব গুরুত্বপূর্ণ। আপনার জন্য নয়, বাচ্চাটার ভবিষ্যতের জন্য। আমার বাবা তার বন্ধুর কথা শুনে আবার বিয়ে করে। আম্মু, আমি স্কুলে যাচ্ছি। কিন্তু নতুন মা আমার কোনো দেখভাল করে না, তাই আমি খালার বাসায় তার ছেলেদের সাথে থাকি। নয়ন আমাদের সাথে লন্ডন যেতে চাচ্ছে, আমরা ওকে নিয়ে যেতে চাই। আমি নয়নের সাথে কথা বলবো। আমার খালু লন্ডনে একটা স্কুলে চাকরি পেয়েছে, তাই তারা সপরিবারে লন্ডন চলে যাবে। তুমি কি লন্ডন যেতে চাও? হ্যাঁ বাবা, আমি খালামণিদের সাথে লন্ডন যেতে চাচ্ছি। ওকে। তখন খালাদের সাথে লন্ডনে চলে গিয়েছি। 20 বছর পার হয়ে গিয়েছে। হঠাৎ আজকে খবর পেলাম আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله. বাবা, শুধু একটু ঠান্ডা লেগেছিল, ভাবছিলাম কিছুই না। হাসপাতালে নিয়েছিলাম আমরা, ডাক্তার অনেক চেষ্টা করেছে, তোমার বাবাকে আর বাঁচাতে পারলো না। স্যার,
কোথায় যাবেন? চলুন নিয়ে যাই। তোমাকে যেতে হবে না, চাবি দাও, আমি একাই একটু ঘুরে দেখতে চাই। ঢাকা শহরের এত জ্যাম দেখে আমি অবাক হয়ে গেছি। আর রাস্তার ফুটপাতগুলো যেন বাইক চালকদের দখলে। এদেশে কি কোনো নিয়ম নীতি নাই নাকি? ট্রাফিকেরা যে কি করে তাও বুঝতে পারছি না। এটা লিডারের বড় ছেলে নয়ন। আমি কাল লন্ডন চলে যাচ্ছি। এখন তোমার যাওয়া হবে না, আমাদের দল সরকার গঠন করবে। কিন্তু লিডার আমাদের ছেড়ে চলে গেলেন। এখন প্রধানমন্ত্রী হওয়ার মতো কাউকে দেখছি না। তোমাকেই প্রধানমন্ত্রী হতে হবে, না হলে দল বাঁচানো যাবে না। আমি প্রধানমন্ত্রী হতে পারবো না। এই পদ আমার জন্য নয়, কারণ এখানকার কাউকে আমি চিনি না, আর এদের সম্পর্কে আমার কোনো ধারণা নেই।